ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টার্গেট কম্পিটিটিভে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখো, আমরা অলরেডি অ্যানসিয়েন্ট যে হিস্ট্রি তার পিওয়াইকিউ আমরা পার্ট 1 পড়েছিলাম, সেখানে 95টার মতন কোশ্চেন করেছিলাম। আজকে আমরা পড়বো দ্বিতীয় পার্ট। ঠিক আছে, ওই একই 1999 থেকে আমরা দেখব 1999 থেকে 2022 পর্যন্ত যে কোশ্চেনগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা কিন্তু আলোচনা করব। ঠিক আছে, তো দেখো ফার্স্ট কোশ্চেন কি দিয়েছে আমরা প্রথমে যদি দেখি। তো ফার্স্ট কোশ্চেন দিয়েছে বিক্রমশিলা বিহার। ঠিক আছে, বিক্রমশিলা বিহার ওয়াজ ফাউন্ডেড বাই, অর্থাৎ বিক্রমশিলা বিহারটা কে স্থাপন করেছে। ওকে, তাহলে এখানে দেখো অ্যান্সার কি আছে, না অ্যান্সার হচ্ছে ধর্মপাল। আমি অপশনগুলো পড়ছি না, ঠিক আছে, তোমরা জাস্ট এগুলো এমসিকিউ হিসাবে নিজে প্র্যাকটিস হিসাবে করতে পারো। নেক্সট দেখো হচ্ছে সন্ধ্যাকর নন্দী ওয়াজ দ্য কোর্ট পোয়েট অফ দ্য, অর্থাৎ সন্ধ্যাকর নন্দী কার সভা কবি ছিলেন। ঠিক আছে, অ্যান্সার কি হবে, না মৌর্য, সেন, না পাল। ঠিক আছে, সন্ধ্যাকর নন্দী এখানে কি করবে, এখানে পাল বংশের তিনি ছিলেন। ঠিক আছে, সভাকবি। নেক্সট দেখো, নেক্সট বলেছে হু রোড রামচরিত। ঠিক আছে, রামচরিত আর রামচরিত মানসের মধ্যে অনেক তফাৎ। ঠিক আছে, এটা কিন্তু একটু খেয়াল করবে। রামচরিত হচ্ছে সন্ধ্যাকর নন্দী, ঠিক আছে, আর রামচরিত মানস হচ্ছে তুলসী দাস। এটা কিন্তু মনে রাখবে। ঠিক আছে, রামচরিত মানস। ঠিক আছে, এই দুটো কিন্তু কোশ্চেন কিন্তু পরীক্ষায় গুলি যায়। নেক্সট কোশ্চেন দেখো, সন্ধ্যাকর নন্দী ওয়াজ, সন্ধ্যাকর নন্দী কে ছিলেন। ঠিক আছে, এই কোশ্চেনটি ঘুরে দিয়েছে। এর অ্যান্সার কি হবে, রাইটার অফ দ্য রামচরিত কাব্য। এই যে অপশন দিয়ে আছে। ঠিক আছে, ক্লিয়ার। নেক্সট দেখো, নেক্সট বলেছে হুইচ কিং ফাউন্ড বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়। খুব আশা কোশ্চেন পরীক্ষায়, বিভিন্ন পরীক্ষায় এসেছে। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়কে স্থাপন করেছিল, অ্যান্সার করবে কি, না হচ্ছে ধর্মপাল। অ্যান্সার এখানে অ্যান্সারটা দেওয়া আছে। ওকে, পরের কোশ্চেন দ্য অথার অফ কাদম্বরী। ঠিক আছে, কাদম্বরীর যে লেখক, সেই লেখকের কিন্তু নাম কি। ঠিক আছে, তাহলে অ্যান্সার করবে বাণ ভট্ট কিন্তু উত্তর। ওকে, সরি। নেক্সট দেখো, তক্ষশিলা ওয়াজ দ্য ফেমাস সাইট অফ। ঠিক আছে, তক্ষশিলা কোথাকার বিখ্যাত একটা যে বিখ্যাত কোথাকার। ঠিক আছে, তাহলে অ্যান্সার করবে গান্ধার যুগের। ঠিক আছে, গান্ধার যুগের যে গান্ধার শিল্প, সে তক্ষশিলাটা হচ্ছে গান্ধার শিল্পের একটা বিখ্যাত আর্ট। ওকে, পরের কোশ্চেন দিয়েছে সুলপানি ওয়াজ ফেমাস আর্টিস্ট অফ দ্য। ঠিক আছে, সুলপানি কোন মানে বংশের ছিল, সুল্লপানি যে ছিল সেটা কোন বংশের। তাহলে অ্যান্সার কি করবে, অ্যান্সার হচ্ছে সেন বংশের কিন্তু তিনি ছিলেন। ওকে, নেক্সট দেখো শশাঙ্ক বিলংস টু। ঠিক আছে, শশাঙ্ক কোন বংশের। ঠিক আছে, এই কোশ্চেনগুলো কিন্তু পড়েছে। শশাঙ্কর কোন বংশের হবে, তাহলে শশাঙ্ক কি হবে, না হচ্ছে শশাঙ্ক, তাই তো, হচ্ছে গৌড় বংশের। ঠিক আছে, কি হবে, না হচ্ছে গৌড়, গৌড় বংশের হচ্ছে শশাঙ্ক। পরের কোশ্চেন দিয়েছে ক্যাপিটাল অফ শশাঙ্ক, অর্থাৎ শশাঙ্কের রাজধানী কোথায় ছিল। ঠিক আছে, তাহলে শশাঙ্কের রাজধানী কোথায় ছিল, না আমরা অ্যান্সার করব কর্ণ সুবর্ণ। ওকে, নেক্সট কোশ্চেন আমরা যদি যাই, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট কিং অফ বাংলা। বাংলার প্রথম স্বাধীন রাজা কে। ঠিক আছে, বাংলার প্রথম স্বাধীন রাজার নাম হচ্ছে কি হবে, শশাঙ্ক, এবং এই শশাঙ্কই কি ছিল, মৎস্যায়নের যুগের অবসান ঘটাইছিল। ওকে, পরের কোশ্চেন দিয়েছে দেখো, হু ইন্ট্রোডিউস কৌলিন্য সিস্টেম ইন বেঙ্গল। ঠিক আছে, বাংলায় কৌলিন্য প্রথার যে কৌলিন্য প্রথা কে চালু করেছিলেন। ঠিক আছে, অ্যান্সার কি হবে, বল্লাল সেন। ঠিক আছে, বল্লাল সেনের দুটো বইয়ের নাম পড়ে। ঠিক আছে, দান সাগর আর একটা অদ্ভুত সাগর, এই দুটো বই। তাহলে তোমরা আমাকে একটা জানাবে, দান সাগর কী বিষয় নিয়ে লেখা এবং অদ্ভুত সাগর কী বিষয় নিয়ে লেখা। এই দুটো কোশ্চেন কিন্তু আমাকে জানাবে তোমরা। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, কালিমপুর কপার প্লেট ইনফর্ম আস অ্যাবাউট দ্য মিলিটারি এক্সপ্লয়েট অফ দ্য পাল রুলার অফ। এই যে কালিমপুর, ঠিক আছে, কপার যে ইনস্ক্রিপশন আছে, প্লেট, সেটা কোন রাজার সম্পর্কে আমরা জানতে পারি। ঠিক আছে, তাহলে অ্যান্সার কী করবেন, অ্যান্সার হচ্ছে ধর্মপাল কিন্তু অ্যান্সার হবে। ওকে, পরের কোশ্চেন দেখো, হু ওয়াজ দ্য কবিরত্ব চিফ হু রিবেল এগেন্স্ট দ্য পাল অফ মহিপাল দ্বিতীয়। দ্বিতীয় মহিপালের বিরুদ্ধে কে যুদ্ধ করেছিল। ঠিক আছে, এবং এই যুদ্ধটার নাম হচ্ছে কৈবর্ত যুদ্ধ। ঠিক আছে, এবং এই যুদ্ধটা করেছিল দিব্য। ঠিক আছে, কী হবে, অ্যান্সার হচ্ছে দিব্য হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার। নেক্সট, দ্বিতীয় মহিপালের বিরুদ্ধে করেছিল, এই যদি আছে যে দিব্য ওয়াজ দ্য লিডার অফ কৈবর্ত রিবিলিয়ন, একটু আগেই বললাম। গোপাল ওয়াজ দ্য ফাউন্ডার অফ। ঠিক আছে, গোপাল কোন বংশে স্থাপন করেছিল। আমরা সবাই জানি যে গোপাল হচ্ছে পাল বংশের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে গোপাল। ক্লিয়ার। নেক্সট দেখো, হুইচ চোলা কিং ওয়াজ নোন এজ দ্য। ঠিক আছে, অরুণ মল্লবীরাম বিফোর হিজ কনকারেন্সন, অর্থাৎ তোমার বলতে চাইছে যে সিংহাসনে যখন বসছে, সেই সিংহাসনে বসার আগে, ঠিক আছে, কে অরুমৌলি বর্মন উপাধি গ্রহণ করেছিলেন। ঠিক আছে, এই অরুমৌলি বর্মন উপাধি করেছিলেন কে, না অ্যান্সার করবে রাজা ওয়ান। ঠিক আছে, রাজা ওয়ান। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, খাজুরাও। ঠিক আছে, কে, না দ্য সিটি অফ গডস ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, দ্য নেম অফ হুইচ ওয়াজ দ্য ফার্স্ট রেফার্ড এট দ্য 11th সেঞ্চুরি। বলছে আমরা যে এখন আমরা খেজুরাও পড়ি, খেজুরাও জানি, সেই খেজুরাওটা ইউনেস্কো
ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে পরিচিত এখন, ঠিক আছে। তো এর যে নামকরণটা আগে প্রথমে কে করেছিলেন, ঠিক আছে, সেটা কি হবে না হচ্ছে আবু রহিম আল বেরুনি, ঠিক আছে, তিনি কিন্তু এই নামটা কিন্তু করেছিলেন খেজুরাও। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন দিয়ে আছে, বলছে হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ দ্য সিঙ্গেল বিগেস্ট আইটেম ইম্পোর্ট টু দ্য বিজয়নগর এম্পায়ার। বলছে নিম্নলিখিত কোনটা সব থেকে বড় সিঙ্গেল মানে বিগেস্ট আইটেম ইম্পোর্ট করার জন্য, ঠিক আছে, ইম্পোর্ট করার জন্য সেটা কী হবে না যে হর্সকে কিন্তু কী করা হলো ইম্পোর্ট করা হতো। ওকে, পরের কোশ্চেন দেখো, গঙ্গায় কোনটা চোল কাকে বলা হয়, ঠিক আছে, এটা আমরা সবাই জানি, ঠিক আছে, রাজেন্দ্র চোল, আমরা সবাই জানি এটা রাজেন্দ্র চোল 1, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো কী দেওয়া আছে, বলছে আই হোল প্রশস্তির লেখক কে, ঠিক আছে, সবাই জানি আমরা আই হোল প্রশস্তির লেখক হচ্ছে কে না হচ্ছে রবি কীর্তি। ওকে, এই কোশ্চেনগুলো তোমরা প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য খাতায় ভালো করে লিখে রাখবে, ঠিক আছে, খুব কাজে লাগবে। পরের কোশ্চেন দিয়েছে নাসিক প্রশস্তি, ঠিক আছে, এটা কার লেখা, ঠিক আছে, তো আমরা এটা সবাই জানি যে গৌতম পুত্র যে সাতকর্ণী আছে তার লেখা এটা, কী বলে নাসিক প্রশস্তি, ঠিক আছে, গৌতম পুত্র সাতকর্ণী। পরের কোশ্চেন দেখো, বলেছে হু ওয়াজ দ্য চোল কিং টু হ্যাভ কনকার্ড বাংলা, কোন চোল রাজা বাংলা দখল করেছিল মানে বাংলা জয় করেছিল, সেটা একজন হবে, সেটা কি হবে না রাজেন্দ্র চোল হচ্ছে কিন্তু অ্যান্সার। পরের কোশ্চেন যে রথ টেম্পল, ঠিক আছে, মহাবলীপুরম, মহাবলীপুরমের যে রথ মন্দিরটা আছে সেটা কি কে গড়ে তুলেছিলেন, তাই তো, তাহলে দেখো এটা অ্যান্সার হবে দ্বিতীয় নরসিংহ বর্মন যিনি আছেন তিনি কিন্তু এটা গড়ে তুলেছিলেন, এই যে অ্যান্সার। ক্লিয়ার। পরের কোশ্চেন দেখো হু কনকার্ড রাজেশ্বর টেম্পল, অর্থাৎ রাজেশ্বর যে মন্দির, ঠিক আছে, সেই মন্দিরটা কে গড়েছিলেন, অ্যান্সার কি হবে যে রাজা রাজা, ঠিক আছে, অ্যান্সার কি হবে রাজা রাজা। হু অ্যামং দ্য ফলোইং পার্সন রোড, ঠিক আছে, মিথ্যাক্ষরা, ঠিক আছে, মিথ্যাক্ষরকে রেখেছে না লিখবে বিজ্ঞানেশ্বর, ঠিক আছে, অ্যান্সার কি করবে বিজ্ঞানেশ্বর কিন্তু অ্যান্সার করবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, বলছে হু অ্যামং দ্য ফলোইং কিং রেফার্ড দ্য অশ্বমেধ যজ্ঞ, অর্থাৎ নিম্নলিখিত কোন রাজা অশ্বমেধের যজ্ঞ করেছিল, তাই তো, সরি, অ্যান্সার কি হবে না হচ্ছে দ্বিতীয় পুলকেশী কিন্তু করেছিল। পরের কোশ্চেন দিয়েছে হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য সত্যবন ডাইনেস্টি, ঠিক আছে, সত্যবন ডাইনেস্টির ফাউন্ডার কি, ঠিক আছে, অ্যান্সার হচ্ছে সিমুক, এটা আমরা কিন্তু জানি, ঠিক আছে, সাতবাহন যেটা বলে, ঠিক আছে, সরি এটা সাতবাহন, ঠিক আছে, সাতবাহন বংশ হচ্ছে সিমুক, ঠিক আছে, আর গ্রেটেস্ট রাজা তোমরা অবশ্যই বলবে। নেক্সট বলেছে হু ইস্যুড দ্য নাসিক ইনস্ক্রিপশন, ঠিক আছে, নাসিক ইনস্ক্রিপশনের কে করেছিল, এটা আমরা একটু আগে বললাম যে নাসিক প্রশস্তি যেটা হচ্ছে গৌতমীপুত্র সাতকর্ণী, ঠিক আছে, ভালো করে নামটা খেয়াল রাখো গৌতমীপুত্র, ঠিক আছে, অর্থাৎ এখানে মায়ের নাম করে প্রথম কাউকে কিন্তু জানা যাচ্ছে, এই কোশ্চেনটাও কিন্তু পরীক্ষায় পড়েছিল। ওকে, নেক্সট কোশ্চেন দেখো অ্যান ইম্পর্ট্যান্ট পোর্ট ইন দ্য টাইম অফ দ্য সাতবাহন যুগে একটা ইম্পর্টেন্ট পোর্টের নাম বলেছে, পোতাশ্রয়, তার নাম কি হবে না সোপারা, ইম্পর্টেন্ট, ঠিক আছে, আমরা যেমন লোথাল দিকে গেছিলাম হরপ্পা সভ্যতায়, সেরকম সাতবাহন হচ্ছে সোপারা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, বলছে চালুক্য এস্টাবলিশ দের এম্পায়ার, ঠিক আছে, চালুক্যরা তাদের যে সাম্রাজ্য সেটা কোথায় গড়েছিল, অ্যান্সার কি হবে না হচ্ছে ডেকান, ঠিক আছে, দাক্ষিণাত্য। পরের কোশ্চেন দেখো অঙ্কর ভোট ওয়াজ বিল্ড বাই, ঠিক আছে, কে লেগেছিল মানে কে গড়ে তুলেছিলেন, অ্যান্সার কি হবে সূর্য বর্মন, ঠিক আছে, অ্যান্সার কি হবে সূর্য বর্মন। নেক্সট দেখো বলছে আন্ডার হুজ প্যাট্রোনিক্স ওয়াজ কৈলাস টেম্পল অ্যাট ইলোরা কনস্ট্রাক্টেড, ঠিক আছে, মানে কৈলাস যে টেম্পল আছে সেই কৈলাস টেম্পল কোন বংশের হাত ধরে আর কি গড়ে উঠেছে, তাহলে অ্যান্সার কী হবে রাষ্ট্রকূট, ঠিক আছে। এই ছিল কয়েকটা কোশ্চেন, এরপরে আমরা আলোচনা করব মিসলেনিয়াস কোশ্চেন, ঠিক আছে, যে কোশ্চেনগুলো মিসলেনিয়াসভাবে এসেছে সেই কোশ্চেনগুলো আমরা আলোচনা করব, এবং এই মিসলেনিয়াস পার্টটাও কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে আসছি। মিসলেনিয়াস পার্টটা তোমরা দেখো যে কে কত করতে পারবে, ওখানেও মোটামুটি 30 থেকে 40টা কোশ্চেন আশা করি হবে, ঠিক আছে, তাহলে কিন্তু এনসিয়েন্ট হিস্ট্রির যে PYQ সেটা কিন্তু শেষ হয়ে যাবে, এরপর আমরা মেডিয়েভেল পড়বো, তারপর কিন্তু আমরা মডার্ন হিস্ট্রি পড়বো। ওকে, তো চলো ততক্ষণের জন্য ভালো থাকো, পরবর্তী ভিডিও দেখা হচ্ছে।